লস অ্যাঞ্জেলসে চলমান দাবানলে এখন পর্যন্ত প্রায় $13,500 কোটি ক্ষতি হয়েছে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। নিশ্চিহ্ন হয়ে গেছে হাজার হাজার মার্কিনীর সাজানো গোছানো সংসার, দামি বাড়িগাড়ি। লক্ষাধিক মানুষ হয়ে পড়েছে গৃহহীন, ভুগছে নিরাপত্তাহীনতায়। প্রতিটি মুহূর্তে ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে, আর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসমের মতে এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। গত কয়েকদিনের আগুনে বিপুল পরিমাণ জমি পুড়ে গিয়েছে। পালিসেডেসের দিকে প্রায় 23,500 একর এবং ইয়াটনের দিকে 14,000 একর জমি পুড়ে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বর্তমানে পালিসেডেসের 11% এবং ইয়াটনের 15% অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখন পর্যন্ত প্রায় 12,000-এর বেশি ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাধ্য হয়েছেন। এই আগুনে হলিউড তারকাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন অ্যান্টনি হপকিন্স এবং প্যারিস হিলটনের বাড়ি। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে $135 বিলিয়ন ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে প্রশাসন এবং বাসিন্দাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে লুটপাটের ঘটনা দেখা দিয়েছে। কেউ কেউ দমকল কর্মী সেজে বাড়িতে ঢুকে লুটপাট চালাচ্ছেন। ইতোমধ্যে চুরির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন দমকল কর্মী সেজে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। হাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নতুন নতুন অঞ্চলে আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। রবিবার পালিসেডেসে 1000 একর এলাকায় নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার অঞ্চলেও আগুন জ্বলছে।